হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর, দেশের একমাত্র এক্সিট পোল যেখানে ক্ষমতায় ফিরছেন না মোদি, বাংলায় বড় দল তৃণমূল। তো এই বিষয়ে কি বলা হয়েছে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণভাবে কন্টিনিউ করবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাত পোহালে গোটা দেশের সঙ্গে এই রাজ্যের 42টি লোকসভা আসনের গণনা। প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা। প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদীর ফেরার আভাস দেওয়া হয়েছে। বাংলাতেও শাসক তৃণমূলের চেয়ে আসন সংখ্যায় এগিয়ে থাকবে বিজেপি, এমনটাই দাবি করা হয়েছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়। এমনকি টুডেস চ্যানকা এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতো জনপ্রিয় ও প্রবল পেশাদার সংস্থার দাবি এনডিও 400 ছুঁয়ে ফেলতে পারে। যদিও বিজেপি বিরোধীরা এই সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ, বরং ইন্ডিয়া জোটের তরফে দাবি করা হয়েছে কমপক্ষে 295 আসন নিয়ে ক্ষমতায় আসবে তারা। অন্যদিকে এই সব বুথ ফেরত সমীক্ষার সামনে একমাত্র ব্যতিক্রম হিসেবে দাঁড়িয়ে রয়েছে কেবল একটাই এক্সিট পোল, যাদের সমীক্ষায় উঠে এসেছে এবার আর ক্ষমতায় ফিরছেন না নরেন্দ্র মোদী। বাংলাতেও উল্টো পথে হেঁটে তারা জানিয়েছে ফের এই রাজ্যের সবচেয়ে বড় দল হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ডিবি লাইভের এমনই চমকে ভরা এক্সিট পোল সামনে এসেছে। দেশবন্ধু 65 বছরের পুরনো একটি সংবাদ প্রতিষ্ঠান ছত্তিশগড়, দিল্লি ছাড়াও আরও 6টি শহর থেকে প্রকাশিত হয়। তাদের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে এনডিও জোট পেতে পারে 207 থেকে 241টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 255 থেকে 290টি আসন, আর অন্যান্যরা পেতে পারে 29 থেকে 51টি আসন। রাজ্য ধরে ধরে সমীক্ষায় ডিবি লাইভের দাবি উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে কংগ্রেস ও সপার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপির আসন সংখ্যা গতবারের থেকে অনেকটা কমে যেতে পারে বলে উঠে এসেছে তাদের সমীক্ষায়। ডিবি লাইভের সমীক্ষা জানাচ্ছে উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে 46 থেকে 48টি আসন, আর কংগ্রেস ও সপা পেতে পারে 32 থেকে 34টি আসন। তাদের সমীক্ষার মতে মহারাষ্ট্রে কংগ্রেস উদ্ধর শরদ পাওয়ারের মহাজেট পেতে পারে 28 থেকে 30টি আসন, আর এনডিও পেতে পারে 18 থেকে 20টি আসন। ডিবি লাইভের এক্সিট পোল বলছে পশ্চিমবঙ্গে তৃণমূল পেতে পারে 26 থেকে 28টি আসন, আর বিজেপি জিততে পারে 11 থেকে 13টি আসনে। এটাও অন্যান্য সংস্থার সঙ্গে ব্যতিক্রমী, কিন্তু ডিবি লাইভের সমীক্ষা বলছে কর্ণাটকে 18 থেকে 20টি আসনে জিততে পারে কংগ্রেস, বিজেপি ও জেডিএস জিততে পারে 8টি থেকে 10টি আসন। বড় ধাক্কা খেতে পারে বিহারে, এনডিও পেতে পারে 14 থেকে 16টি আসন, আর ইন্ডিয়া ব্লক পেতে পারে 24 থেকে 26টি আসন। আবার মধ্যপ্রদেশে বিজেপি সুইপ করবে বলে জানিয়েছে তারা। তাদের হিসাবে মধ্যপ্রদেশে 29টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 24 থেকে 26টি আসন, রাজস্থানে বিজেপি জিততে পারে 17 থেকে 19টি আসন। তো এই ছিল বিশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।